হ্যালো এভরিওয়ান, ভোর বেলা বের হলাম। ঘুম আসছিল না রাত্রে, তাই ভাবলাম একটু সকালবেলা আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। বের হয়ে দেখে একটা বিশাল বড় মিক্সার আমার বাসার সামনে, আধা ঘন্টা ওয়েট করতেছিলাম। তাই ভাবলাম একবারে বের হওয়ার পরেই যখন গাড়ি স্টার্ট দিব তখনই আপনাদের সাথে জয়েন হই। তো আমি ফার্স্টে গাড়িটা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রেখে নিই। যাচ্ছি একটু 60 ফিটের দিকে, ওখান থেকে 2 নম্বর মেইন রোড দিয়ে ঘুরবো। তো আমি একটু সুস্থ বেশি বলি, আমাদের আরেকজন ঠিক আছে বেশি বলে ঠিক আছে। আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন। বেশি স্পিডিং করবো না, ইচ্ছা আছে স্লো রাইডের মধ্যে যতটুকু করা যায়। গাড়িতে তেল ভালোই আছে, সমস্যা নেই, বেলা হবে না। ভোরবেলা বের হওয়ার মজাটাই অন্যরকম, ফ্রেশ ওয়েদার, ফ্রেশ এয়ার। বেতারের দিকে যাবো একটু, বিকজ আজকে আমার মন ভালো নেই। মন সবসময় ভালো রাখতে হবে, ডিপ্রেশন নিয়ে যাওয়া যাবে না। লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, তার মানে এই না যে সম্পূর্ণ হোপ ছেড়ে দিতে হবে, নেভার। রাস্তা মোটামুটি ভালো মানুষজনই আছে। এখন মূলত ফজরের নামাজের পরের টাইমটা, নামাজের জামাত শেষ, মুরগি আনলোড হচ্ছে। ও বাবা, এটা কি দেখলাম? এটা কি হইলো আমার সাথে সকালে? এত ব্রেড বাস খেয়ে যাবো ভাবি নাই তো, দিয়ে তো বের হইতে পারবো না, কোনোভাবেই না। কিছু করার নেই, উল্টা যেতে হবে। এই টাইমে ন্যাচারালি আমরা ভোরবেলা যখন বের হই তখন এত একটা খালি থাকে না, 2-4টা সিএনজি থাকে আমার আশেপাশেই থাকে। এখন যেমন অপোজিট সাইড দিয়ে দেখি। তো বেসিক্যালি আজকে ভিডিওটার টপিক কিছুই না, আজকে ভিডিওটার টপিক হচ্ছে মর্নিং রাইড। ওরে খালি রাস্তা, একটু টান না দিলে ভাল লাগে। তো চলে এসছি আমার ঘোরার স্পটে। আরে বাবা, পুলিশের গাড়ি কেন এখানে? এই তো ভয় পেয়ে গেলাম। প্লিজ আমি কাগজপত্র নিয়ে বের হয়ে ভুলে। কখনো পুলিশ দেখলে ভয় পাবেন না। কি আরে বলুন, কি? কখনো পুলিশ দেখলে ভয় পাবেন না। তো ভয় পেয়ে গেলাম। আমার যেমন লাইসেন্স নেই, শুধু গাড়ি কাগজপত্র আছে, কিন্তু সেটাও আমি এখন নিয়ে বেরোনে ভুলে। এই আবহাওয়ার এই ওয়েদারটায় স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে পড়তাম যখন, তখন এত সকালে না হইলেও এইরকম টাইমে 5:30, 5টা, 6টা, 6:30 এরকম টাইমে উঠতাম। তো দেখা গেছে বের হয়ে 1ষ্টে যেতাম টিউশন পড়তে, 2টা স্যারের কাছে টিউশন করতাম, ম্যাথমেটিক্স একজনের কাছে করতাম, অ্যান্ড অ্যাকাউন্টিং করতে একজনের কাছে যেতাম। আমি রাস্তা ছেড়ে এসে বসছি, কারণ এই সামনের থেকে ঘুরে ফেলবো গাড়ি ইউটার্ন নিয়ে, বাট এদিকে আর যাওয়া ঠিক হবে না। তো সকালবেলা
কট খেতে চাচ্ছি না আমি। Surprise, mother. Run. আরেকজন পুলিশ ছিল, বুঝলাম না ইদানিং এত পুলিশ কেন রাস্তায় এত সকালবেলা। যাই হোক, আমি এই রোডে আর থাকবো না, আমি ভয় পেয়েছি। আরে আল্লাহ, আরে বাবা রে বাবা, এটা কি বেরোইলো? Hi. Hi. How are you? I'm fine. How are you? I'm fine. আমার স্ট্যান্ডার হতে এই ঝাঁকিটা আমি অনেক ইজিলি পার করে ফেলছি। সাইড রাস্তাটা কেমন জানি হয়ে গেছে, লাইক বিটও আছে প্লাস স্ল্যাপও রাস্তার থেকে অনেক উঁচু, আবার এই যে এরকম পটহোল। আর একটু পর করবে, এটা অবশ্য দেওয়া উচিত। মানে কিছু কিছু বাইকার বললে বাইকারদের আসলে ইনসাল্ট হবে। কিছু কিছু মোটর সাইকেল চালক, এদের প্রকৃতির কারণে, এদের রাফ অ্যান্ড টাফ রাইডিং এর কারণে এত বেশি স্পিড ব্রেকার আসলে ইউজ করা লাগে। তারা, আমি বুঝতে পারি না একটা জিনিস, আপনারা এইরকম রাফলি রাইড করে এন্ড অফ দ্য ডে কি অ্যাচিভ করেন? লাইক আপনাদেরকে কোনো মেডেল দেওয়া হয় বা কোনো পুরস্কার দেওয়া হয়, নাকি কোনো প্রাইজ মানি দেওয়া হয় যে কয়জনকে আপনি বিট করছেন, আপনি জিএসএক্স আর বিট করছেন, আপনি সোজা রাস্তা রেখে উল্টা দিক দিয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। তো যেটা বলছিলাম, তো এটার জন্য কোনো প্রাইজ মানি বা কোনো মেডেল পুরস্কার কিছু দেয় পান আপনারা দিন শেষে? যে আপনি একটা জিএসএক্স আর একটা R15 কে একটা 4V কে বিট করছেন, আমি আসলে বুঝি না ভাই, আপনারা মানে এটা করে কি ফায়দাটা পান, কি মজাটাই না পান আপনারা। সবসময় মাথায় রাখবেন, বাইক অনেক সেন্সিটিভ একটা বিষয়। সেকেন্ডের মধ্যে আপনার দুনিয়া উল্টে যেতে পারে, যে কোনো যানযন্ত্র সেকেন্ডের মধ্যে আপনার দুনিয়া এপার থেকে ওই পারে চলে যেতে পারে। সেকেন্ডের মধ্যে আপনি এটা পুরো টেবিল টার্ন হয়ে যাবে আপনার লাইফের, আপনি টেরও পাবেন না। তো বাইকটা সেক্ষেত্রে অনেক বেশি ডেঞ্জারাস যদি সেফলি রাইড না করেন, সেফটি গিয়ার মেনটেন করে রাইড না করেন। তারপরও আপনারা বাইকটা হাতে পাওয়ার পরে হেলমেট ছাড়া মানে কি আর কি প্রুভ করতে চান আপনারা নিজেদেরকে? আপনারা অনেক ভালো চালাতে পারেন, হ্যাঁ ভাই আপনারা আসলে অনেক ভালো চালাতে পারেন। কেউ কেউ দেখি নাগিন ডান্সও করে, ঠিক আছে আপনারা অনেক ভালো চালাতে পারেন, কিন্তু প্রত্যেকেই কি সেফলি বাসায় পৌঁছে যেতে পারেন একটা দিন? দরকার কি? আপনার নিজের একটা ভুলের জন্য আরো 2টা মানুষেরও ক্ষতি হতে পারে। আপনার পিছনে যদি কোনো পিলিয়ন বসে থাকে, তার ফ্যামিলিও তাকে নিয়ে চিন্তায় থাকতে পারে, তার ফ্যামিলিরও ক্ষতি হবে। তার ফ্যামিলি গেলে আপনাকে, আপনার ফ্যামিলি তাকে দেখবে না, আপনার গেলে তার ফ্যামিলি আপনার ফ্যামিলিকে দেখবে না। কি মামা, যাও না কেন? এত ভালোবাসা আমার প্রতি তোমার, চলে যাও। তো আমি বাইকটা একটু ভয়ে চালাই। বাইক আমার প্যাশন বলেন, অ্যাডিকশন বলেন, যা ইচ্ছা বলতে পারেন, বাট
আমি কখনো এই তাফালিং রাফারাফি ওভারটেকিং আননেসেসারি ওভারটেকিং করার চেষ্টা করি না। কারণ হচ্ছে দিন শেষে আমার বাড়ি ফিরতে হবে, আমার মা বাবার চেহারা দেখতে হবে, তাদেরকে আমার চেহারাটা দেখাতে হবে এবং দেখাইতে হবে আনস্ক্র্যাচ ভাবে যে আমি হার্মলেস। কারণ হচ্ছে বাবা মার একমাত্র ছেলে যেহেতু আমি, সো বাবার পরে ফ্যামিলির রেসপন্সিবিলিটির ভারটা আমার কাছেই আসবে। তো আপনাদের প্রতি একটাই কথা ভাই, দরকার নেই তো সেফটি চালান। হ্যাঁ, আপনার পছন্দের জিনিস, আপনার প্যাশনের জিনিস, আপনার একটা অ্যাডিকশনের জিনিস, এটাকে নিয়ে যত্নের সহিত চালান। নিজেরও যত্ন রাখবেন, বাইকটারও যত্ন নেবেন। বাইক পেলেন আর উড়া ধুরা ঘুরলেন টুরলেন করলেন না, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। আমার অনেক ফ্রেন্ডকে আমি হারাইছি, অনেক ফ্রেন্ডকে। আমি আমার খালাতো ভাইকে বাইক অ্যাক্সিডেন্টটা হারাইছি। ভাইয়া লন্ডনে পড়াশোনা করতো, ভাইয়ের পড়াশোনার 6 মাস বাকি ছিল। দেন ভাইয়া টোটালি বাংলাদেশে শিফট হয়ে যেত। ছুটিতে আসছিল, ফ্রেজার বাইকটা তখন রিলিজ হয়। ভাইয়া বাইকটা এতই পছন্দ হয়েছিল যে ভাইয়া বাইকটা তার সেভিংসের থেকে কিনে ফেলছিল। বেশি দিন না, 1 সপ্তাহ চালাইতে পারছিলেন। সকালবেলা মা জিমে যাইতেছিলেন, জিমে যাওয়ার কথা বলে খালাকে বলে বের হয়েছে। রাত দুপুর 12টা বাজে ফোন আসছে, ভাইয়া আর নাই। কাকে দোষ দিব আমি? ভাইয়াকে? ভাইয়ার কোনো দোষ ছিল না। পিছন থেকে একটা গাড়ি তাকে হিট করছিল। ভাইয়া হয়তো বাংলাদেশের ট্রাফিক বুঝে নেই, সেই জন্য হয়তো সেই কাজটা করছে। যাই হোক, মরাল অফ দ্য স্টোরি একটাই ভাই, বাসায় পৌঁছাইতে হবে 1 পিসে। 10 পিস হওয়ার দরকার নেই, 2 পিস হওয়ারও কোনো দরকার নেই। বাসায় পৌঁছাবো 1 পিসে, সেফ থাকবো, সাউন্ড থাকবো, বাবা মা দেখে হাসবে, বাবা মার হাসি দেখে আমারও ভালো লাগবে। মেইন কথা হচ্ছে এইটা। কয়জন এগ্রি করতে পারবেন আমার সাথে, কয়জন এগ্রি করবেন না, প্লিজ কমেন্টে জানাবেন।